বাহিরে আর অস্বাস্থ্যকর পরিবেশে চটপটি খেতে হবে না, আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এই চটপটি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজ আমি ঘরে তৈরি করেছি চটপটি, খেতে খুবই মজা হয়েছে। এভাবে আপনি বাড়িতে চটপটি বানিয়ে খেতে পারেন, সবাই আপনার প্রশংসা করবে। চলুন দেখা যাক চটপটিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি 250 গ্রাম মটর ডাল নিয়েছি। এখানে আমি চটপটি তৈরি করার জন্য যে মটরটা লাগে সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যায়। এখন আমি এই বুটগুলো সিদ্ধ করতে চলে যাব। আমি একটি মাঝারি সাইজের আলু ছিলে দিয়েছি, আলুটা আমি সিদ্ধ করে নেব বুটের সাথে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 6-7টি কাঁচামরিচ। আরও দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি সিটি দিয়ে নেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো মশলা দিয়ে আমি এখন বুটটা সেদ্ধ করে নেব। আমি 250 গ্রাম বুটের জন্য আমি 2 কাপ পানি দিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। ঝোলটা আপনারা কীরকম খেতে চান সেই অনুযায়ী পানি দেবেন। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সিটি দিয়ে নেব। আমি 6-7টা সিটি দিয়ে নেব। আমি নেড়ে চেড়ে এখন আমি প্রেসারটা সিটি দিয়ে নিচ্ছি বুটগুলো। আপনারা চাইলে হাঁড়িতেও এটা করে নিতে পারেন। সময় স্বল্পতার জন্য আমি প্রেসারে করে নিয়েছি। এখন আমি প্রেসারে সিটি দিয়ে নেব। যার প্রেসারটা যেই রকম সেই রকমভাবে সিটি দিয়ে নিতে হবে। আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মটরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশি নরম করতে চাচ্ছি না, এইভাবেই আমি এরকম সেদ্ধটাই চাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তবে একটু গোটা গোটা থাকলে চটপটিটা খেতে ভালো লাগে। বেশি নরম করে নিলে সেটা গলে যায়। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুটা অপশনাল, তবে দিলে ঝোলটা একটু ভালো লাগে খেতে, ঘন হয়। এখন আমি আলুগুলো ম্যাশ করে নেব, বাকি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ঝোলটা এরকমই রেখেছি, এটা আলু দিলে আরেকটু ঠিক হয়ে আসবে। আলুটা আমি ম্যাশ করে এখন এই চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটু জাল করে নেব। ম্যাশ করা আলুটা আমি চটপটির সাথে মিশিয়ে নিলাম। আমি আলুগুলো একবারে গুঁড়ো করে নিইনি, একটু গোটা গোটা রেখেছি। এদিকে আমি চটপটি বাগার দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ। এখন আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা পেস্ট। এখন আমি ভালো করে জিরা আর আদা রসুন পেস্টটা ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না আসে, একটা ফ্লেভার আসবে এরকম করে আদা রসুনের পেস্ট ভেজে দিলে। এখন যে আমি জাল করে রেখেছিলাম মটরটা, চটপটিটা, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বাগারটা আমি চটপটির মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি বাদামি করা যাবে না, তাহলে গন্ধটা ভালো লাগবে না খেতে। এখন আমি নেড়ে চেড়ে আরও একটু জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিট লবণ। বিট লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম। আমি এখন একটু জাল করে ঘন করে নিচ্ছি। আমি চটপটিতে বেশি ঝোল রাখতে চাচ্ছি না। আমার চটপটিটা জাল করা হয়ে গিয়েছে, আমি এরকমই ঝোলটা চাচ্ছি ঘন। চটপটিটা অলমোস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। চটপটিটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি টক তৈরি করে নেব চটপটির জন্য। আগে থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। নর্মাল পানিতে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলের টকটা একটু আমি অন্যরকম করে করতে চাচ্ছি। এখন আমি তেঁতুলের বিচিগুলো আমি উঠিয়ে ফেলে দেব। বিচি ও খোসাগুলো আমি ফেলে তেঁতুলের গাঁটটা শুধু আমি নিয়ে নেব। আমি সবগুলো বিচি ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এরকম পাতলা থাকবে।
এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো বিট লবণ, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাঁচামরিচ কুচি। এখন তেঁতুলের সসের সাথে আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এটা অপশনাল, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন। আমার এই তেঁতুলের টকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চটপটিটা আরও কিছু উপকরণ দিয়ে সাজিয়ে নেব। এখন আমি তেঁতুলের টকটা উপরে দিয়ে দিচ্ছি। যেমন টক খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। আমি 3 চামচের মতো তেঁতুলের টক দিয়ে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা অবশ্য পরিবেশন করা আপনার উপরে ডিপেন্ড করে, তবে এই উপকরণগুলো দিলে পরে চটপটিটা খেতে বেশি মজা হয়। এখন আমি আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি 1 চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। আমি এখানে 4 টেবিল চামচের মতো শসা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা একটি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি উপরে। আপনারা চাইলে ডিমটা ভেঙেও দিতে পারেন, তবে এভাবে দিলে বেশি মজা হয় খেতে। আমি ডিমটা উপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দেব। এখন এভাবে আপনি চটপটিটা পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজা হয়েছে, খুবই মজা হয় এভাবে চটপটি করলে। বাসায় আপনি এভাবে চটপটিটা তৈরি করে নিতে পারেন। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের থেকে এ ধরনের চটপটি বাসায় বানিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।